একটু চোখ রাখা যাক আলিপুরদুয়ারের দিকে, কারণ 19 এপ্রিল প্রথম দফা নির্বাচন আলিপুরদুয়ারে। তার আগে যে সেখানে প্রচারের ব্যস্ততা থাকবে তা বলাই বাহুল্য। একদিকে যেমন বিজেপির হয়ে প্রচারের ময়দানে মনোজ টিগ্গার সঙ্গে নেমেছেন জন বার্লা, অন্যদিকে একাধিক ইস্যু নিয়ে প্রচার চালাচ্ছেন তৃণমূল প্রার্থী প্রকাশ সিং বড়াইক। আলিপুরদুয়ারে প্রচারের ঝড় তুলেছে বিজেপি। হাটের যে টোটোপাড়া, সেই টোটোপাড়াতে কিন্তু টোটোপাড়াতে পথসভা করেন এবং পথসভা হওয়ার পরে কিন্তু টোটোপাড়ার যে বাজার, সেই বাজারে কিন্তু প্রচার চলছে মনোজ টিগ্গা ও জন্মাল। আলিপুরদুয়ারে ফের পদ্ম ফোটাতে উদ্যোগী বিজেপি শিবির। মোদি যেইভাবে আমাদের জন্য সাধারণ মানুষের জন্য যে কাজ করে যাচ্ছে, এইবার 2019-এ যেভাবে দুই হাত ভরে আমাদেরকে মোদিজি আশীর্বাদ দিয়েছেন, জনগণ আশীর্বাদ দিয়েছেন, ওইভাবে এইবারও ভাই মনোজ টিগ্গাকে মানুষ আশীর্বাদ দিবে। রাজ্যের শাসক দল উপজাতিদের জন্য কোনো উন্নয়ন করেনি বলেই কটাক্ষ বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার। বর্তমান তো শাসক দল যে আছে, শাসক দল তো ট্রাইবালদের যে এলাকা থাকে সে এলাকার ডেভেলপমেন্টে অতটা গুরুত্ব দেয় না, তাই আজকে টোটোপাড়া পিছিয়ে আছে। আজকে 13 বছর হয়ে গেছে আমাদের এখানে টিএমসি সরকার, কিন্তু সেরকম আমরা উন্নয়ন এখানে দেখতে পারি না। অন্যদিকে একাধিক ইস্যু নিয়ে আলিপুরদুয়ার লোকসভা দখলে মরিয়া ঘাসফুল শিবির। জমির পাট্টা থেকে নিয়ে 1,20,000 করে ঘর বানানোর টাকা, 54টা বাগানে হসপিটাল এবং 96টা বাগানে ক্রেস হাউস, এই কাজ ইনস্ট্যান্ট 1 থেকে 2 বছরের মধ্যে হয়েছে। একই সঙ্গে গত 5 বছরে বিজেপি সাংসদ কোনো কাজ করেনি বলেও কটাক্ষ করেন তৃণমূল প্রার্থী। আজকে 2019 থেকে 24 অব্দি একটা কাজ দেখা নেই যে কাজ মাননীয় সাংসদ মাননীয় মন্ত্রীর মাধ্যমে হয়েছে। এটা ডেমোক্রেসি কান্ট্রি এবং ডেমোক্রেসি কান্ট্রির গণতান্ত্রিক দেশের জনদেবতা হলো ভোটার্সরা। আমি একটাই কথা বলবো, ভোটার্সের জন্য কাজ করতে লাগবে, তো মানুষের জন্য কাজ করতে লাগবে। প্রথম দফায় নির্বাচন আলিপুরদুয়ারে, বিজেপিতেই ভরসা রাখবে পাহাড়ের মানুষ নাকি তৃণমূলকে সুযোগ দেবে? মানুষ কাকে বেছে নেয় তা এখন সময়ের অপেক্ষা। আলিপুরদুয়ার টোটোপাড়া থেকে ক্যামেরা অজয় সঙ্গে চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। আসানসোলে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে কে হবেন বিজেপির প্রার্থী তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তার উত্তর আজ পাওয়া গেল। বিজেপির প্রার্থী হচ্ছেন, নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার, আপনাদের সঙ্গে আমি রয়েছি পায়েল। জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি জেলা সদরের। আজকে শুরুতেই বালুরঘাটের দিকে নজর রাখি, কারণ আজকে সেখানে বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কি বললেন তিনি? এত রাগে বোতাম টেপবেন বালুরঘাটে যেন কলকাতায় মমতা দিদির গায়ে কারেন্ট লাগে। ভোট প্রচারে বাংলায় পা দিয়ে এভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 24-এর ভোটে রাজ্য থেকে 30 আসনের লক্ষ্যমাত্রাও বেঁধে দিলেন মোদির ডেপুটি। একই সঙ্গে অনুপ্রবেশ সিএএ ইস্যুতে রাজ্যকে আক্রমণও শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। बंगाल में 30 सीटें पार करनी है या नहीं करनी है? ভোট ঘোষণার পর রাজ্যে প্রচার শুরু করলেন অমিত শাহ। বালুরঘাটে সুকান্ত মজুমদারের কেন্দ্র থেকে প্রচার শুরু করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সভা থেকে বাংলায় অনুপ্রবেশ নিয়ে সরব অমিত শাহ। অনুপ্রবেশ হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক, কটাক্ষ শাহের। क्या ममता दीदी घुसपैठ बंद करेगी? क्या करेगी? क्या वो घुसपैठ बंद नहीं करेगी, क्योंकि वो घुसपैठ ही तो उनकी वोट बैंक है। বালুরঘাটের সভা থেকে সিএ নিয়েও সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন অমিত শাহ। हमने एक कानून पारित किया है सीए का। ममता दीदी बंगाल के लोगों को गुमराह करे, बंगाल के सारे शरणार्थी भय मुक्त होकर अप्लाई करे। ভূপতিনগরে বিস্ফোরণ, এনআইএর ওপর হামলা নিয়েও তৃণমূলকে তুলোধনা অমিত শাহ। সবাইকে উল্টো ঝুলিয়ে সোজা করা হবে হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ममता दीदी एनआईए पर केस रजिस्टर कर कर बम ब्लास्ट करने वालों को बचाना चाहती है। सबको उल्टा लटका कर सीधा कर दिया जाएगा। রাজ্যে প্রথম নির্বাচনী সভা থেকে 2024 সালে জয় লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন অমিত শাহ। রিপাবলিক বাংলা।
হুঁশিয়ারি তো অনেক শুনেছেন আপনারা, তবে এরকম হুঁশিয়ারি শুনেছেন কি ভোট বাড়লেই বাড়বে নাকি বেতন? লোকসভা ভোটের মুখে পুরসভার কর্মীদের হুঁশিয়ারি শাসক নেতার। তৃণমূল নেতা আশিসদের বেফাঁস মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে বীরভূমে। আমরা যেমন মাইনে বাড়াচ্ছি, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ভোটের লিড দেখে নেব। যদি দেখি কোনো ওয়ার্ডে লিড হয়নি, তাহলে মাইনেটা বাড়বে না। শুনলেন তো কি বলছেন তৃণমূল নেতা। সিউড়ি পুরসভার কর্মীদের যেমন বেতন বৃদ্ধি করা হবে, ঠিক তেমনই বাড়াতে হবে তৃণমূলের ঝুলিতে ভোটও। পুরসভার অস্থায়ী কর্মীদের 13% বেতন বৃদ্ধির আশ্বাস। পাল্টা কর্মীদের ঘাসফুল শিবিরের ভোটের লিড বাড়ানোর দাবি তৃণমূল নেতার। আরও একবার শুনুন ঠিক কি বলছেন তৃণমূল নেতা আশিস দে। মাইনে 13% বাড়লো, আমরা কর্মচারীকে এই বার্তাটাই দিলাম যে আমরা যেমন মাইনে বাড়াচ্ছি, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ভোটের লিড দেখে নেব। যদি দেখি কোনো ওয়ার্ডে লিড হয়নি, তাহলে মাইনেটা বাড়বে না। কারণ আমরা যেমন মাইনে বাড়বো, আমাদেরকে তো ভোট বাড়াতে হবে। পুরসভার অস্থায়ী কর্মীদের নির্বাচনের পর বেতন বৃদ্ধির আশ্বাস শোনা গেল চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জির গলাতে। আমাদের তৃণমূলের ইউনিয়নটা লেবারদের আছে, তো আমাদের কাছে দাবি নিয়ে এসেছিল। আমাদের ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, এখন লোকসভার সামনে ভোট, তো আমাদের এখনও তো কিছু করা যাবে না। তো ভোটের পর জুলাই থেকে এফেক্ট দিলাম, যেটা আমরা বাড়াতাম প্রত্যেক বছর। এইবারও 13% যে বৃদ্ধিটা হয় প্রত্যেক বছর, যে মাইনে পায় তার এগেনস্টে ডিএডব্লিউতে সেটা করলাম। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মানুষ ব্যালট বক্সে শাসক দলকে জবাব দেবে। পাল্টা জবাব বিজেপি বিধায়ক অনুপ সাহার। সাধারণ মানুষ সব দেখছে, তাই ডেপুটেশন দিয়ে 16% বেতন বৃদ্ধি হবে, আপনাদেরকে ভোট দিতে হবে, এই যে পরোক্ষে হুমকি দেওয়া, লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে, যদি আপনারা ভোট না দেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব, অর্থাৎ মানুষকে পরোক্ষে হুমকি দেওয়া বা আজকে ভোট যদি না দেন দেখে নেওয়ার কথা, এই যে বিষয়গুলো বলা হচ্ছে, মানুষ জবাব দেবে। ক্ষমতা দখলে মরিয়া শাসক দল। ভোটের আগে বেতন বৃদ্ধির আশ্বাস দিয়ে ভোট পাওয়ার চেষ্টা ঘাসফুল শিবিরের। বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা।